তারকেশ্বরের তারকনাথের মতন জামালপুরের বাবা বুড়োরাজেরও আছে জগৎ জোড়া নাম, যেখানে গিয়ে একটা লাল ধাগা দিয়ে একটা ছোট্ট ঢিল বেঁধে নিজের মনস্কামনা পূরণ করে এলেই সঙ্গে সঙ্গে বাবা ভক্তদের মনস্কামনা পূরণ করে দেন। শুনেছি নিঃসন্তান মায়েদের কোলও ভরিয়ে দেন তিনি। আসুন আজকে আমাদের সাথে আপনারাও বাবার এই দিব্য রূপ দর্শন করুন। হ্যালো, আমি রাখি, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আবার একটা নতুন ব্লগে। আর সৌরভ অ্যান্ড রাখি ব্লগে নতুন ভিডিওর সাথে আবারও একবার স্বাগত জানাই। আজকে তারকেশ্বর যাচ্ছি না, তবে যাচ্ছি বাবার আবারও একটা নতুন জায়গায়। সবাই জানো জায়গাটা ঠিক কোথায়, তবে আমার ভিডিওর থাম্বনেল দেখে সবাই বুঝেই গিয়েছো। আর বাবার এই জায়গাটাতে সোমবার করে তো ভিড় হয়, শ্রাবণ মাসটা পুরোটা জুড়ে আরও ভিড় হয় আরেক পূর্ণিমাতে। সব কিছু ভিডিওর মধ্যে বলবো, আর গোটা বুড়োরাজ মন্দিরের সব জায়গা চত্বর দেখাবো। আর হাই হ্যালো করে দিচ্ছে, তো চলো পুরো জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে। আজকে কিন্তু আমরা দু জায়গায় যাচ্ছি, আমার বর্মশাই সৌরভ এবং আমাদের ছোট্ট মিঠাই রানী আর আমি মিলে যাচ্ছি বাবার রাজ্যে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে এইটা হচ্ছে আরেক বাবার মন্দির, পদ্মেশ্বর মন্দির। এখানে কিন্তু বিশাল বড় একটা এখানেও কাহিনী আছে, যে কাহিনীটা যদি জানতে চাও। আর এই পদ্মেশ্বর মন্দিরের ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে ছেড়েছি, তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলের ভেতরে গিয়ে একবার দেখে আসতে পারো। শ্রাবণ মাস আর আকাশ মেঘলা থাকবে না তা তো কখনোই হতে পারে না। আমরা মাথার উপরে খুব একদম ননগুড়ি বৃষ্টি নিয়ে, আর বৃষ্টি পুরো রাস্তা ভেজা, একটা দুটো ধার দেখো রাস্তার একদম ভেজা ভেজা অবস্থা। এই রাস্তার প্রতি যাচ্ছে, আর ওপরে কিন্তু প্রচুর মেঘ উঠেছে, তোমরা বুঝতেই পারছো। মেঘ উঠেছে বলাটা ভুল, মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। আর শ্রাবণ মাসে তো জানোই সারা বছর মাসটা জুড়ে বৃষ্টি হতেই থাকে। এখানে মাছের বাজার বসেছে, বাজার। বিশাল বড় বাজার। জায়গাটা হচ্ছে মৌসা বাজার। এটা না মন্তেশ্বর রোড থেকে আমরা যে বুড়ো রাস্তায় যাচ্ছি জামালপুর, সেই রোডের ওপরে পড়ে মৌসা বাজার। সেখানে আজ শুক্রবারে সকাল থেকে হাট বসেছে। যেতে যেতে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে রুট ধরে যাচ্ছি এটা মন্তেশ্বর রুট ধরে যাচ্ছি। গুগল বাবাজি তো আছেই, রুটের ডেসক্রিপশন একেবারে ডিটেলসে বলার দরকার নেই, গুগল খুললেই পেয়ে যাবে। আর একটা সবথেকে সস্তা এবং সহজ রুট হচ্ছে জামালপুর যাওয়ার পাটুলি স্টেশন। কাটোয়াগামী যে ট্রেনগুলো হয়, যে লোকাল ট্রেনগুলো হয়, হাওড়া হোক বা যেখান থেকে হোক, কাটোয়া থেকে লোকাল ট্রেনে করে পাটুলি স্টেশন চলে এসে পাটুলি থেকে কিন্তু মোটামুটি 22 মিনিট মতো লাগে। অটো এবং টোটো সব পেয়ে যাবে ওখান থেকে, ওটা ধরে খুব সহজেই জামালপুর পৌঁছে যাওয়া যায়। গ্রামের রাস্তা এত সুন্দর লাগছে, ওপরে মেঘ, নিচে দুদিকে বৃষ্টি ভেজা একটা সুন্দর রাস্তা চলে গেছে। গরু, তারপরে একটু আগে ভেড়ার এক পাল ভেড়া দেখালাম। আর মাঠে মাঠে দেখো পুরো বৃষ্টির সময় বলে পুরো জায়গা, মানে যে ধান গাছগুলো অর্ধেক ডুবে গেছে দেখো। আর এই জায়গাগুলো না কিছুদিন পর যখন আরও বেশি বর্ষার সময়টা চলে আসবে, একেবারে ডুবে যায়, একদম সমুদ্র হয়ে যায়, মানে সমুদ্রেরও মহাসমুদ্র তৈরি হয়ে যায়। মানে এই দিকটা তো দেখা হয়ে যাবে না, আবার এই দিকটা পুরো রাস্তার ওপর দিয়ে জল এপাশ ওপাশ করে এতটা। এই সময়টাতেই দেখো কতটা সুন্দর লাগছে রাস্তাটা। দেখে দেখে মিঠাই হাতটা, মিঠাই রানী ওর না খুব মজা। কোথাও বেড়াতে পারলে বাড়ির ছোটদের মজাটা যেন দ্বিগুণ থাকে। আর এখানে রাস্তাটা দেখো কি সুন্দর, দুদিকে আম গাছের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে। এটা হচ্ছে পুরসুরি, আর এই পুরসুরিকিতে কিন্তু বাবা মহাদেব আছে, ভীষণ জাগ্রত। পুরসুরির একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমার মেয়ে যখন মুখে অন্নপ্রাশন হয়, তো বা মুখে ভাত হয়, তখন এখানে এসেছিলাম ওর মুখে প্রসাদ দেওয়ার জন্য।
পুরসুরি এইখানটা অনেকজন জায়গাটা জানেন, তো এইখানে অবধি কিন্তু বাসে করে এখানে ঝামেলা লেগে গেছে। তো মন্তেশ্বর বা কুসুমগ্রাম থেকে বাস ধরে পুরসুরি এসে এখানে কিন্তু টোটো বা এই টোটোগুলো রয়েছে, টোটোগুলোতে করে 10 টাকা 15 টাকার বিনিময়ে পুরসুরির যে বাবার মন্দির আছে সেখানে চলে যাওয়া যায়। আর সামনে একটা গেট করেছে, হয়তো বা শ্রাবণ মাস বলে গেটটা করেছে, দেখো লাইটের এই যে গেটটা করা রয়েছে এই দিকটা দিয়ে কিন্তু বাবার মন্দিরে যায়। আর এই মন্দির এই গেটটার ভিতর দিয়ে কিন্তু অজস্র দোকান পেয়ে যাবে বাবার মন্দিরে পুজো দেওয়ার মতন। এই হচ্ছে এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, দেখো দূরে কত পাট গাছ, মানে পাট গাছ থেকে পাটগুলো কেটে শুকিয়ে রাখা রয়েছে, এমনকি রাস্তার দুপাশেও রাখা রয়েছে। মানে এগুলো বোধহয় এরপরে পাট কাঠিগুলোকে শুকোনো হবে বা গা থেকে ছাল ছাড়ানো হবে, এরকম কিছু ব্যাপার আছে হয়তো। এছাড়াও রাস্তার ধার ছাড়াও জলাশয়ের ধারেও দেখছি পাট গাছগুলোকে রাখা। আর দেখো এই দেখো মোটর ভ্যানে করে বোঝাই করছে। আর এই যে নদীর দুধারে দেখো কীরকম এই ব্রিজগুলোর ওপরে গাছগুলোকে বোধহয় ছালগুলোকে তুলে এগুলোকে শুকোতে দিয়েছে আশা করছে। এত মানে পুরো রাস্তাটা জুড়ে মানে প্রচুর পাটের গাছ রয়েছে, পাট গাছগুলো তুলে শুকিয়ে বাঁধা হচ্ছে কোথাও কোথাও দড়িগুলোর মতন, যে দড়িগুলো না মানে সুতোগুলোকে দড়ির মতন করে বাঁধা রয়েছে, মানে জাস্ট দারুণ লাগছে। আমরা এখন যে জায়গাটায় রয়েছি সেখান থেকে ম্যাপ আপাতত বলছে আর 14 মিনিট লাগবে যেতে, 7 কিলোমিটার মতন আছে, দেখা যাক কতক্ষণ লাগে। আর একেবারে মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। আর আপাতত ওই দূর পানে খেয়াল করো, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে যতদূর সম্ভব হতো, কারণ প্রচুর ধোঁয়া পাড়া জায়গাটা হয়ে গেছে ওই জায়গাটা। তো যাই আপাতত জামালপুরে গিয়ে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে মন্দিরের মূল গেটটা। গাড়িটা কত যাবে নিয়ে আমরা যেহেতু 2 চাকা নিয়ে এসেছি, আমরা তাই সবাইকে জিজ্ঞেস করছি যে গাড়ি নিয়ে যাওয়া যাবে কিনা। এমনি ফাঁকা তো আজকের দিনটা, আজকে শুক্রবার, খুব ফাঁকা, তাই গাড়ি নিয়ে আপাতত যাওয়া যাবে বলে যতদূর যাওয়া যায় দেখি। এখানে স্ট্যান্ড আছে, এখানে গাড়িটা স্ট্যান্ড করতে হবে। চলো নামা যাক। এটা কত টাকা? 200 টাকা? হ্যাঁ একটু বেশি বলছি। বেশ কোনটা কোনটা কত টাকার ডালা আছে একটু আমায় বলে দিন। এগুলো হচ্ছে 100 টাকার বাবার ভোগ। আচ্ছা, মানে 101 টাকায়, আমরা 100 টাকাই বলি এখন। আচ্ছা, এটা হচ্ছে বাবার ভোগ 50 টাকার, না 200 টাকার। এই একটা আছে, এটারও ছবিটা তুলে দিই। এটা হচ্ছে 201 টাকার ভোগ, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কাঁচাগোল্লা মন্ডা দিয়ে সবসময় ভোগ পাওয়া যায়। আচ্ছা, আর এই বাকিগুলো একটু বলে দিন। এগুলো আছে 50 টাকার ভোগ। আচ্ছা, ঠিক আছে। এর নিচে এটাও 200 টাকা, ওটাও 100 টাকা, এটা 100 টাকা। আচ্ছা, এটাই শুধু আছে। আচ্ছা ঠিক আছে। আমরা যে দোকানটা থেকে ডালিটা কিনলাম ওই দোকানটা ছাড়াও আরও প্রচুর ডালির দোকান পেয়ে যাবে। তোমরা নিজেদের ইচ্ছা মতন পছন্দ মতন দোকান থেকে ডালি নিয়ে সোজা চলে আসবে বাবার মন্দিরে। বাবার মন্দির একদম সকাল থেকে সন্ধে অবধি খোলা থাকে পুজো দেওয়ার জন্য। আর সব থেকে সঠিক মানে ভোগ পুজো যেটা হয় সেটা হচ্ছে এই সময়টা, মানে 11টা 11:30টার মধ্যে শুরু হয়, যেটা পুরো 1:30 অবধি চলে। আর 1:30টার সময় কিন্তু দরজাটা একবার বন্ধও করে দেয়। এই যে দেখো আমরা যে সময় প্রবেশ করেছি তখন পুজোটা অলরেডি চলছে, মানে পুজোর সব কিছু নেওয়া হয়েছে, ডালা ফালাগুলো সবারই কাছ থেকে দিয়ে পুজো শুরু হচ্ছে আর কি। কাশ্যপ গোত্র, মিঠাই পাল কাশ্যপ গোত্র, রাখি পাল কাশ্যপ গোত্র, আলিমন গোত্র। এই জল ঢালবে না? প্রিয়াঙ্কা বাগ, তাপস বাগ, নীলিমা বাগ, অনিমা বাগ, সীমা বাগ। পুজোটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ দরজাটা বন্ধ রইল। আর এরকম আমরা বাইরে দাঁড়িয়ে দেখছি যে এই যে মাথায় করে গোপালটা নিয়ে আসছে, এটা কিন্তু বাচ্চা মানসিক করলে, এরকম বাচ্চা হয়ে গেলে গোপাল দিয়ে এটা মানসিকটা পূরণ করে দিয়ে যায়। আর এই যে গাছ, এটা একদম মন্দিরের পাশেই রয়েছে। এখানে এই ঢিল দিয়ে লাল সুতো দাগা দিয়ে বেঁধে দিলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। অনেক মানুষ তাদের বিভিন্ন রকম মনস্কামনা নিয়ে আসছে, এই ঢিলগুলো বাঁধছে। একদম পাশেই দোকানগুলো পেয়ে যাবে, বিভিন্ন মানুষ হাতে করে নিয়েও এগুলো বসেছে। 5 টাকা 10 টাকা দিয়ে এই ঢিলগুলো সুতো সহ পেয়ে যাবেন। তোমরা নিজেদের মানত মনের ইচ্ছা বলে এখানে গাছটার সাথে বেঁধে দেবে এবং ইচ্ছা পূরণ হয়ে গেলে আবার গাছটা থেকে একটা ঢিল এসে খুলে দিয়ে যাবে। এটাই হলো বাবার মাহাত্ম্য।
খড়ের চালের এই ছোট্ট ঘরটাই কিন্তু বাবার একমাত্র ঘর। আমি সেই প্রথম থেকে দেখে আসি। আর প্রতি বছর বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমার দিন বিশাল বড় মেলা বসে। এখানে লাখ লাখ সন্ন্যাসীর ভিড় হয়। অনেক মানুষ এই দিনগুলোতে আসে জল ঢালতে, নিজেদের মনস্কামনা বলতে। আর মন্দিরের ভেতরে দেখো একটা খুব পুরনো ছবি দেখতে। মন্দিরটা মোটামুটি 10-15 মিনিট মতন বন্ধ রেখেছিল, দিয়ে আবার খুলে দিল এখানটায়। এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশপথটা। আর এইদিকে একটা রাস্তা আছে, ওইদিকে একটা রাস্তা আছে। পুষ্পাঞ্জলিটা দেওয়ার পরেই সবাইকে ডালা ফেরত দিয়ে দিচ্ছিল। এবং এর ভেতরে যে জিনিসটা দেখলাম সেটা খুবই অবাক করলো। 150 টাকা 200 টাকা দিয়ে বাইরে থেকে যাই ডালা কিনে আনুন না কেন, এখানে কিন্তু সেই ডালা অনুযায়ী আবার দক্ষিণা চান। মানে তুমি যদি নিজে থেকে ইচ্ছে করে 10 টাকা 15 টাকা দাও সেটা কিন্তু হবে না। 200 টাকার ডালা থাকলে তাদের ক্ষেত্রে বলে যে 100 টাকা কি 150 টাকা, মানে 151 টাকা দক্ষিণা দিতে। আর যাদের ছোট ছোট ডালা থাকে তাদেরকে কিন্তু 50 টাকা 51 টাকা এরকম করে ডালি যখন দেবে বা প্রসাদ দেবে তখন কিন্তু বামুনরা দক্ষিণা চায়। তবে এটা কিন্তু আমার ঠিক মনে হলো না, আগে এটা ছিল না, এখনই এটা এরকম হয়েছে, বেশ কয়েক বছর হলো। তো যাই হোক, বাবার দর্শন খুব ভালো মতন হয়েছে, পুজোও হয়েছে, আর কি চাই। এটা হচ্ছে বাবার দুধ পুকুর। এই পুকুরে যারা স্নান করে খুবই পুণ্যবান হয়, এবং এখানে যাদের মানসিক থাকে, মানসিক দিতে গেলে এই পুকুরেই স্নান করে তারা মানসিক পূরণ করে। কারো অষ্টপ্রণামী খাটার থাকলে এই পুকুরের জলে 3টে ডুব দিয়ে তারা এই সিঁড়ি বেয়ে বাবার ঘরের দৌড় অব্দি স্পর্শ করে আসে, আবার এসে স্নান করে তার মানসিকটা পূরণ করে। এই পুকুরটা দেখতে খারাপ হলে একেবারে গুণাগুণই প্রচুর। যত সন্ন্যাসী কামাবে বৌদ্ধ পূর্ণিমায় সকলেই এই পুকুরে স্নান করবে। তাদের গলায় যে উত্তরী পরানো হয় বাবা, সেই উত্তরীটাও এই পুকুরের জলেই ফেলতে হয়, অন্য কোনো জায়গায় ফেলা যায় না। এখান থেকে কি বাবা উঠেছিলেন? না, বাবা এখান থেকে ওঠেনি। বাবার আদি পুকুর হয়েছে সামনে আছে, ওটা কুলি পুকুর নাম। আচ্ছা, ওইটা এখন আর জল নেই, একটু দূরত্ব হয়ে গেছে বলে এই পুকুরটাকে খনন করে বাবার দুধ পুকুর তৈরি করা হয়েছে। আর বাবা যেখানে আছেন এখন বাবা ওখানেই বিরাজমান হয়েছেন। আচ্ছা। মাটির তলায় দেখবেন 1 ফুট নিচে বাবা আছেন, ওইখানেই বাবা উঠেছে। বাবাকে ঘোষণা পেয়েছিল, তাদের তো পুজো দেওয়ার পক্ষে সম্ভব নয়, তখনই এই যেই সব সেবায়িতরা আছে তারা এখানে এসে বাবাকে নিত্য পুজো সেবার। শ্রাবণ মাসের প্রথম সোমবারে কেমন কি ভিড় হয়েছিল? প্রচুর ভিড় হয়েছে, আনলিমিটেড ভিড়, যেটা ভাবারও বাইরে। মানে এত দর্শক, মানে বাবাকে দেখতে এসেছে, পুজো দিতে এসেছে, আনন্দ ফুর্তি করতে এসেছে। সব রকম লোক এখানে আসে, যে সবাই পুজো দিতে আসে এরকম কোনো মানে, অনেকে ঘুরতেও আসে। মানে সমস্ত ধর্মের লোকই এখানে আসে, শুধু যে হিন্দুরাই আসে তা বলে নয়। এখানে সমস্ত ধর্মের লোকেরাই বাবার কাছে আসে, যারা উপকৃত হয় তারা তো আসবেই। আচ্ছা, এই শ্রাবণ মাসে তো সোমবারে প্রচুর ভিড় হচ্ছে, আর অন্যান্য দিন পুজো দেওয়ার সময় তোমার কাছে এসে পুজোর ডালা থেকে আরম্ভ করে সমস্ত কিছু পেয়ে যাবে? একদম সব কিছু পেয়ে যাবে। কাঁচা কলা মন্ডা দিয়ে একদম মনের মতো ফুল সাজিয়ে, ঘি মধু পইতে যা যা তার দরকার বাবার পুজোর সমস্ত জিনিসগুলো এখানে পাবে। আর এই দাদার কাছে যদি 2 চাকা নিয়ে বা টোটো নিয়ে তোমরা যেখানে যে করিয়ে তোমরা আসো বা 4 চাকা করে আসো, দাদা এসে সমস্ত দাদার কাছে এসে পুজো ডালা নিলেই দাদা তোমাদের দেখিয়ে দেবে গাড়ি কোথায় রাখবে, বা সমস্ত কিছু ওর পার্কিংয়ের ব্যবস্থা দাদারা করে দেবে। তার জন্য কোনো রকম টাকা পয়সা কিছু লাগে না, দাদা ফ্রিতেই করে দেয়। আর পুজোর ডালাও দাদার কাছে পেয়ে যাবে। যাই হোক, বাবার মন্দিরে ঢোকার পথেই খড়ের চালের দোকান হচ্ছে দাদারই প্রথম। আর এখানে খড়ের চালের দোকান আর কোনো কিছু নেই, এই দাদারই শুধু একটাই আছে, আর বাবার ঘর আছে। যাই হোক, হর হর মহাদেব। হর হর মহাদেব। বাবা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল করুক। জয় বাবা বুড়োরাজ। জয় বাবা বুড়োরাজ। বাবার মন্দিরে ঠিক বাঁ দিকে তাকালেই এই নাট মন্দিরটা চোখে পড়বে। এই মন্দিরটা কিন্তু অবশ্যই একবার ঘুরে আসবেন, আর যদি বাচ্চা থাকে তাদেরকেও দেখিয়ে আনবেন, তারা খুব মজা করবে। কারণ এখানে প্রচুর রকমের দেবদেবীর মূর্তি রয়েছে। এই কিউট গোপালটা দেখো কে দিয়েছে জানি না, খুব সুন্দর লাগছে। মহাদেব রয়েছে, কালী ঠাকুর আছে ভেতরে, প্রচুর প্রচুর ঠাকুর দেবদেবীর এখানে ভেতরে মূর্তি রয়েছে। আর এই পুরো ধাগাগুলো শুধু গাছটা নয়, পুরো এরিয়াটা জুড়েই বেঁধে দিয়েছেন মানত করার জন্য। তো যাই হোক, এই নাট মন্দিরটার ভেতরে যারা অ্যাকচুয়ালি গোপাল, মানে যাদের বাচ্চা হয় না, তারা মানত করেন। বাচ্চা হওয়ার পর গোপাল ঠাকুর এসে, বা বিভিন্ন যা যা মানত করেন যে ঠাকুরগুলো, সেই ঠাকুর কিন্তু বেসিক্যালি গোপাল ঠাকুরই মানত করেন। তো সেগুলো কিন্তু এখানের মধ্যে দিয়ে যায়, জলে দেয় না, এই জায়গাটাতে দিয়ে যায়। এবং দেখো কিছু মূর্তি কিন্তু বাইরেও রয়েছে, কিছু মূর্তি দেখো গেটের ভেতরেও রাখা রয়েছে। আমার মনে হয় গেটের ভেতরে যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেক দিন নিত্য পুজো পায়।
অনেক ঠাকুর রয়েছে, রাম, গৌর নিতাই, শিব ঠাকুর আছে, ছোট বড় গোপাল আছে, কালী ঠাকুর আছে, সব মিলিয়ে প্রচুর ঠাকুর রয়েছে ভেতরটাতে। আর খুব ভাল লাগছে চারপাশটা। নাথ মন্দিরটার ফ্যানের ব্যবস্থা আছে এবং এতটা ঠান্ডা, যখন মন্দিরে ভিড় থাকবে প্রচুর, এই জায়গাটায় এসে বা বাচ্চা কাচ্চা নিয়ে এসে এই জায়গাটায় বসলে একটু শান্তি পাবে আর কি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার কিন্তু আমরা বেরিয়ে যাব আমাদের আবার বাড়ির দিকে। তবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইকের আশা রইল, প্রশ্ন থাকলে কমেন্ট বক্স খোলাই রইল।